প্রেস ক্লাব কলকাতার ৮০তম জন্মদিবস পালিত হলো এক রঙিন অধ্যায়কে সাক্ষী রেখে। ক্লাবের ৮০তম বর্ষে অশীতিপর সাংবাদিকদের সংবর্ধনায় ক্লাবের পদার্পণ অনুষ্ঠানটি ছিল আবেগঘন। প্রেস ক্লাব কলকাতার দ্বিতীয় ভবনের কাজ চলছে জোর কদমে। চারতলা বাড়ির প্রথম দুটি তলের কাজ প্রায় শেষের মুখে। ক্লাব সেক্রেটারি কিংসুক প্রামাণিক এবং প্রেসিডেন্ট স্নেহাশিস সুরের ভাবনা ছিল অন্যরকম, আর তাই এই পদার্পণ অনুষ্ঠানের মূল বিষয় ক্লাবের নিজস্ব ভবন তৈরি হচ্ছে। তাই প্রবীণ সাংবাদিকদের পায়ের ধুলো পড়ুক নতুন ভবনে। যেমন ভাবা তেমনই কাজ। ক্লাবের ইতিহাসে ২৭ নভেম্বর ২০২৫ একটি ঐতিহাসিক দিন হিসাবেই সাক্ষী থেকে গেল। অশীতিপর সাংবাদিকদের সংবর্ধনায় আবেগতাড়িত হয়ে পড়েন বহু বিশিষ্ট সাংবাদিক। একই সঙ্গে নতুন এই ভবনের জন্য স্বহস্তেও দান করেছেন আমন্ত্রিত সাংবাদিকরা। তাঁদের অভিজ্ঞতা এবং আশীর্বাদই এই নতুন ভবনের আগামী দিনের চলার পথের পাথেয় হয়ে থাকবে, এমনটাই আশা প্রেস ক্লাব কর্তৃপক্ষের। কলকাতা প্রেস ক্লাবের সূচনা হয়েছিল ১৯৪৫ সালে, অর্থাৎ স্বাধীনতার আগে। আর এটা হচ্ছে ২০২৫, ৮০ বছর পূর্ণ করেছে কলকাতা প্রেস ক্লাব। তো এর মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের যে প্রেস ক্লাবের যে এই অঙ্গনটা রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছিলেন আমাদের ৭৫ বছরে, যে এখানে আমরা একটা বাড়ি তৈরি করব। সেই বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গেছে। ১ বছর ধরে বাড়ি তৈরির কাজ চলছে। ইতিমধ্যে বাড়িটা প্রায় ৪ তলা উঠেও গেছে, আর 2টি তলের কাজ সম্পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে আমরা আমাদের ক্লাবের যাদের ৮০ বছর বয়স হয়ে গেছে, অর্থাৎ প্রেস ক্লাবের ৮০ বছর বয়স, আর আমাদের ক্লাবের সদস্য যাদের ৮০ বছর বয়স হয়েছে, তাদেরকে এই যে ইউনিক কম্বিনেশন, এই সন্ধিক্ষণ, তাদেরকে সম্বর্ধিত করব বলেই আজকে এখানে আমরা সমবেত হয়েছিলাম। এবং আমরা আপ্লুত, অভিভূত। কলকাতা শহরে এক সময় স্বনামধন্য বর্ষিয়ান সব সাংবাদিকরা, যারা বিখ্যাত, তাদের কলম ছিল, বড় বড় সংবাদপত্রে কাজ করছেন, ব্রেকিং নিউজ লিগ, সেই আমলে তোলপাড় করা খবর করতেন, মহাকরণের অলিন্দে দাঁড়িয়ে রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে, সেই সব মানুষ সাংবাদিকরা আমাদের এখানে এসেছিলেন এবং এসে তাদেরকে আমরা আজকে সম্বর্ধিত করতে পারলাম। এবং এর জন্য আমরা খুব কৃতিত্ব, আমরা খুব গর্বিত এবং আমরা খুব খুশি। এখানে সেমিনার হবে এবং পাশাপাশি এখানে 6টা আমরা গেস্ট রুম রাখছি, যাতে সাংবাদিকদের, ভিন রাজ্য থেকে সাংবাদিকরা এখানে আসেন, নানা জেলা থেকে আসেন, কলকাতা এসে কোথায় থাকবেন, তাদের থাকার জন্য একটা ব্যবস্থা আমরা করছি। অর্থাৎ এই বাড়িটাকে আমরা পুরোদস্তুর সাংবাদিকদের জন্য একটা ভবন হিসেবে গড়ে তুলতে চাইছি।